করতে নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি মাসুমা। শুরু করছি নিউজ এই মুহূর্তে। আর শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। রাজ্যের বিদ্যুৎ বন্টন সংস্থায় উচ্চ পদের নিয়োগে নাম কমেছে বাঙালির, আর তা নিয়ে বিক্ষোভে ফেটে পড়ে বাংলা পক্ষ। এদিনকে বিদ্যুৎ ভবনে চাকরির ব্যবস্থায় হাল তুলে ধরে অভিযান বাংলা পক্ষের। ভূমিপুত্র সংরক্ষণ ও নিয়োগ পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করার দাবি নিয়ে বিদ্যুৎ ভবনে বিক্ষোভ দেখায় এই সংগঠন। তালিকা পুনর্বিবেচনা না হলে নিজেদের অবস্থানে অনড় থাকার কথা জানায় বাংলা পক্ষ। আমরা দাঁড়িয়ে আছি এখন বিদ্যুৎ ভবনের সামনে। এখানেই যে রাজ্য বিদ্যুৎ বন্টন পর্ষদ WBSEDCL এর অফিস। আমরা বলি রাজ্য সরকারি বড় মাইনের চাকরি নেই, কিন্তু জানলে অবাক হবেন এখানে যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগগুলো চলছে, গত বছর থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, করোনার কারণে দীর্ঘায়িত হয়েছে। 82,000 টাকা শুরুতে মাইনে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের চাকরি। যদি লিস্টটা দেখানো হয়, এই দেখুন, এটা হচ্ছে আমাদের এখানে যে 15 জনের একটা তালিকা আছে। 15 জনের তালিকায় পরপর নামগুলো আমি বলে যাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন। অয়ন হাজরা বাঙালি, বিট্টু কুমার বাঙালি নয়, কি জানি না আমরা, জেন বাঙালি নয়, চৌধুরী বাঙালি নয়, শর্মা বাঙালি নয়, পল বাঙালি, সিং, বুঝতেই পাচ্ছেন। সিএমডির কাছে ডেপুটেশন দেবো। আমরা সিএমডিকে আগেও বলেছি, অন্যান্য রাজ্যে যা নিয়ম বাংলা একই নিয়ম হোক। মাথাভাঙা শহরে প্রাতঃ ভ্রমণে জনসংযোগ জেলা তৃণমূল যুব সভাপতির। মানুষের মধ্যে জনসংযোগ বাড়াতে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিতেই এদিন তার এই উদ্যোগ। মাথাভাঙা শহরে প্রাতঃ ভ্রমণে জনসংযোগে জেলা তৃণমূল যুব সভাপতি অভিজিৎ দেবভৌমিক এদিন মাথাভাঙা তৃণমূল কংগ্রেসের সেন্ট্রাল পার্টি অফিসের সামনে থেকে কর্মসূচি শুরু করে গোটা মাথাভাঙা শহর এই কর্মসূচি করেন। এই বিষয়ে অভিজিৎ বাবু বলেন, জেলার অন্যান্য স্থানের মতো আজ মাথাভাঙা শহরে প্রাতঃ ভ্রমণে এসে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ গড়ে তুলতে এবং মুখ্যমন্ত্রীর উন্নয়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ। রোজ সকালে যেমন শারীরিক চর্চা, শরীরচর্চা হয়, হাঁটাহাঁটি, তো ওটাই আর আজকে মাথাভাঙা শহরে আমরা সব জায়গাতে ঘুরে ঘুরে করছি। জনসংযোগ করা, দিদির বার্তা সকলের কাছে পৌঁছানো, নারায়ণী ব্যাটালিয়ন তৈরি হয়েছে, তার একটা প্রচার। সবাই ন্যাচারালি জানে যে পার্টির লিডাররা ওই ভোটের সময় আসবে, নমস্কার করবে, ভোট চাবে। আমরা তার বাইরে। হাওড়া শিবপুরের বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার দম্পতির পচা গলা মৃতদেহ এবং ওই দম্পতির মৃতদেহর পাশে তাদের ছেলেকে রক্তাক্ত অবস্থায় বসে থাকতে দেখা যায়। পুলিশ তালা ভেঙে উদ্ধার করে দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মানসিক অবসাদ থেকে ছেলে তার বাবাকে খুন করে, আত্মঘাতী হওয়ার চেষ্টা করে। একটি আবাসনে 4 তলার একটি ফ্ল্যাট থেকে গত 4 দিন দুর্গন্ধ বেরোতে থাকে। বুধবার সকালে দুর্গন্ধ এতটাই বাড়ে যে প্রতিবেশীদের টেকা দায় হয়ে পড়ে। বন্ধ ফ্ল্যাটের দরজা খোলার জন্য তারা বারবার ধাক্কাধাক্কি করলেও কেউ দরজা খোলেনি। শেষমেশ প্রতিবেশীরা স্থানীয় শিবপুর থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে ভেতরে ঢোকে, তারপরেই উদ্ধার করে ওই দম্পতির মৃতদেহ। শেষদা, ওনার নাম প্রবুদ্ধ বোস, সেজ বৌদি, ওনার নাম শ্রীমতী গোপা বোস, আর আমার ভাইপো শুভজিৎ বোস, 3 জনে মিলে ওপরে থাকতেন। সেটা আমি কি করে বলবো, আমার যেটা মনে হয় প্রচণ্ড একটা আর্থিক ব্যাপার ছিল। সম্পত্তির জন্য সুপারি কিলার দিয়ে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে এবং এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয় গোটা এলাকা জুড়ে। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ এবং তদন্তে নেমে 3 জনকে গ্রেপ্তার করেছে। তাদেরকে আজ আদালতে তোলা হয়। দুর্গাপুরের পারুলিয়া স্বরূপ হত্যাকাণ্ডের তদন্তে নেমে পুলিশ 3 জনকে গ্রেপ্তার করে। অভিযোগ, সম্পত্তি সংক্রান্ত বিবাদের জেরে ছেলেকে সুপারি কিলার দিয়ে খুন করানোর অভিযোগ মা ও দাদার বিরুদ্ধে। পুলিশ অভিযুক্ত সুপারি কিলার কুখ্যাত দুষ্কৃতী সুদয় মোহন্তকে গ্রেপ্তার করে লাউদুহার কালীনগর এলাকা থেকে। খোঁজ চলছে আরও এক দুষ্কৃতীর। বুধবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় স্বরূপের মা সুলোচনা শো ও দাদা অরূপ শোকে। স্বরূপকে দলীয় কর্মী থেকে দাবি করে বিজেপি, তাই এদিন প্রতিবাদে দুর্গাপুর থানা ঘেরাও করে বিজেপি।
কৃষ্ণনগরের জগদ্ধাত্রী মূর্তি নিরঞ্জন করা গাড়িতে করে নয়, তারা প্রতি বছর কাঁধে করে প্রতিমা নিয়ে গিয়ে তারপরেই নিরঞ্জন করায়। এই পদ্ধতিকে বলা হয় সাং। তবে সেখানকার বাসিন্দাদের দাবি, এবছর সাং না হলে তারা ভোট বয়কট করবে। চিরকালই এখনো দাবিটা এখনো প্রত্যেকের মানার মধ্যে রয়ে গিয়েছে, এবারেও তাই দেখছি। কিন্তু যাদের কষ্ট হবে তাদের কথা ভাবি না, যে মানুষগুলো বইতে কষ্ট হয় সেটার ব্যাপারে আমরা একদম ভাবি না। যাই হোক, তাদের এটা তো সকলের দাবি, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। কিন্তু আমাদের আজকের বিষয়টা যে আজকের এই অবস্থার মধ্যে আমাদের নতুন কিছু চিন্তাভাবনা করতে হবে। কোনো সময় কোনো বিষয়ে, যেহেতু এটা কারোর নিজস্ব চিন্তাধারা নয় এবং কেউ নিজেও সিদ্ধান্ত নিচ্ছে না, আইনে যদি আমরা সকলে মিলে দাস হয়ে থাকি তাহলে আমাদের উচ্চ আদালতের সিদ্ধান্তটা মানতে হবে। মনে হয় না কৃষ্ণনগর শহরের কোনো বাড়িতে কোনো মানুষ কোভিড পরিস্থিতির জন্য বাড়িতে ছিলেন, সবাই কিন্তু রাস্তায় নেমে পড়েছিল। হঠাৎই আগুন লেগে ভস্মীভূত ভাটপাড়ার 9 নম্বর ওয়ার্ডের 6 নম্বর গলির বেশ কিছু বাড়ি। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 2টি ইঞ্জিন এবং 2টি দমকলের ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে কি কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখছে দমকল এবং পুলিশ প্রশাসন। তবে আগুন লাগার কারণ নিয়ে তদন্ত করছে দমকল বিভাগ। আগুন দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারাই প্রথমে আগুন নেভানোর কাজ করলেও খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আমাদের মা ছট পুজোর প্রথম দিন, আজকে সবাই কিন্তু নিজে বাড়িতে খন্না করে আজকে থেকে নিজে পরবটা স্টার্ট করে। আজকে এই দিনে কিভাবে আগুনটা লেগেছে এখন অবধি আমরা ঠিকভাবে বলতে পারছি না, কেন পুরো ঘন আবাদি, ঘন ঘর, একটা ঘর থেকে আগুন বেড়েছে, তারপরে আস্তে আস্তে করে 6খানা 7খানা ঘর অবধি আগুন চলে গেল। আমরা যখন আসলাম আগুন দাও দাও করে জ্বলছিল, মোটামুটি 6 থেকে 7টা রুম, রেসিডেন্সিয়াল রুম জ্বলে গেছে। এদের জিনিসপত্র, ঘরে যে জিনিসপত্র সব জ্বলে গেছে। হ্যাঁ, টালির বাড়ি দেখতে পাচ্ছেন, টালির বাড়ি আর বাম্বু স্ট্রাকচার আছে। আমাদের 2টো ইঞ্জিন এসে আগুনটাকে কন্ট্রোল করে এখন আগুন পুরো নিভে গেছে। ছট পুজো উপলক্ষে কোচবিহারের তোরসা নদীর ঘাট পরিদর্শন প্রশাসনিক আধিকারিকরা। প্রতি বছরই এখানে প্রচুর মানুষের সমাগম হয়। এবছর কিভাবে প্রচুর মানুষের সমাগম আটকানো যাবে তা নিয়ে চিন্তিত পুলিশ প্রশাসন। ঘাট পরিদর্শন করতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের আধিকারিকরা। উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পুলিশ সুপার কে কান্নান সহ কোচবিহার পৌরসভার পৌর আধিকারিক ভূষণ সিং, কোচবিহার কোতোয়ালি থানার আইসি সমজিৎ রায়, কোচবিহার শহর মহকুমা ডেপুটি ম্যাজিস্ট্রেট বিশ্বজিৎ মুখার্জি সহ অন্যান্য আধিকারিকরা। ছট পুজো উপলক্ষে নদীর দুই পাশের ঘাটে ভক্তদের সমাগম ঘটে। বিগত বছরের দুর্ঘটনার স্মৃতি যাতে পুনরায় ফিরে না আসে তাই তৎপর পুলিশ। ঘাটে প্রচুর মানুষের সমাগম নিয়ে কিছুটা চিন্তিত রয়েছে প্রশাসন। একসঙ্গে প্রচুর মানুষের সমাগম কিভাবে আটকানো যায় সেটা নিয়ে চিন্তা ভাবনা করছে পুলিশ। যেটা আমাদের ছট পূজা হয়, উৎসবটা হয়, তার আজকে আমরা ঘাটপাড়ে যে সাঁকোটা বানাচ্ছি তার পরিদর্শন করলাম। কীভাবে সাঁকোটা হবে, কি তার প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে, কিন্তু কিভাবে আমাদের গেলবারের মতো যাতে কোনো ইনসিডেন্ট না হয় সেই প্রিপারেশন নিয়ে আমরা যারা ঘাটটা করছে তাদের সাথে কথা বললাম। আমাদের সাথে এসপি সাহেব এসেছিলেন, এসি সাহেব আসছিলেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসছিলেন, পিডব্লিউর সাথে আমরা চিঠি দিয়েছি। আমরা শুক্রবার দিন ওরা আমাদের সকালে হ্যান্ডওভার করবে, সেদিন আমরা পুরোপুরি ইন্সপেকশন করব। নিউজ এই মুহূর্তে এখন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।